নমস্কার বন্ধুরা, আজকে ঠান্ডা ঠান্ডা দই বড়া নিয়ে হাজির হলাম। ঠান্ডা ঠান্ডা এই গরমে দই বড়া খেতে কিন্তু সকলেরই ভালো লাগে। আর দই বড়াটা কীভাবে করলাম সেটা সম্পূর্ণ রেসিপি আমি দেব। আর এই দই বড়ার জন্য সকালবেলা করে রেখে সন্ধেবেলা খেলেই ভালো হয়, কেননা যতটা ঠান্ডা খাওয়া যায় দই বড়া কিন্তু খেতে ভালো লাগে। প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ওটা বেটে নিয়েছি। বড়াগুলোকে প্রথমে আমি ভেজে নেব। বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি হাই হিট দিলে হবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। একটু ধৈর্য নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। আর একটা পাত্রে আমি একটু বিট লবণ আর চিনি নিয়ে নিয়েছি, ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেবো। আর এই বড়াগুলো সব ভেজে এই জলের মধ্যে আমি চুবিয়ে রাখবো। আর আমি এই জলের মধ্যে একটু বরফ কুচিও দিয়ে দিই, আর আমি ঠান্ডা জল ব্যবহার করছি। বড়াগুলোকে তেল থেকে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, এটা ঠান্ডা করতে দেব। যত ঠান্ডা হবে খেতে ভালো লাগবে। আর আমি কিছু বরফ কুচিও এর মধ্যে দিয়ে দেব। এবার এগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। আর আমি কিছুটা দই ফেটিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো চিনি আর বিট লবণ। চিনি বিট লবণটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তবে দইটাও কিন্তু আমি ফেটিয়ে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এতে দুরকম চাটনি করতে হয়, একটা তেঁতুলের চাটনি আর একটা ধনিয়া পাতার চাটনি। আমি দুরকম চাটনি করেছি। এগুলো আমি প্লেটে তুলে নিলাম জল চিপে। এবার এর মধ্যে ওই ফেটানো দইটা দিয়ে দিলাম। সমস্ত বড়ার উপরে আমি এরকম ফেটানো দই দিয়ে দেব। আর ধনিয়া পাতার চাটনিটা আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবু আর একটু টক দই দিয়ে করে রেখেছিলাম। আর তেঁতুলের চাটনিটা তো আখের গুড় দিয়ে আর একটু চিলি ফ্লেক্স আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। দই বড়াটা দেওয়ার পর, মানে বড়াটা দেওয়ার পর দই দিয়েছি, তারপর আমি রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু অল্প করে চিলি ফ্লেক্স দিচ্ছি। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিলি ফ্লেক্সটা দিলে একটু ভালো লাগে খেতে। বাচ্চাদের জন্য চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। এবার তেঁতুলের যে চাটনিটা করে রেখেছিলাম তেঁতুলের পাল্প দিয়ে, সেটা এর ওপর থেকে দিয়ে দেবো। দই বড়ার কিন্তু এই চাটনিটা কিন্তু না দিলে কিন্তু দই বড়ার টেস্ট পাওয়াই যায় না। এবার চাটনিটা দিয়ে দিলাম। চাটনিটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দেব ধনিয়া পাতার চাটনি। সমস্তটাতেই আমার দেয়া হয়ে গেছে তেঁতুলের চাটনি। এবার আমি এর উপরে দেবো আমি ধনিয়া পাতার চাটনি। তেঁতুলের চাটনিটা কিন্তু দই বড়ার জন্য একদম মাস্ট, দিতেই হবে। আর এর উপরে ঝুরি ভাজাও ব্যবহার করা যায়, কিন্তু আমার ঘরে ঝুরি ভাজা ছিল না বলে আমি ঝুরি ভাজা আর ব্যবহার করিনি। তবে ঝুরি ভাজা দিলেও কিন্তু টেস্টটা খুব ভালোই লাগে। এবার ধনিয়া পাতার চাটনিটা দিয়ে দিলাম, যেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, লেবু দিয়ে, আর এর মধ্যে একটু অল্প মিষ্টি আর লবণ তো দিতেই হবে। আর আমি 2 চামচ দইও দিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা দই বড়া। খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার এইভাবে করে দেখতে পারেন। খেতে খুব ভালো হয়েছিল। আর কতটা সফট হয়েছে, খুব নরম হয়েছে দই বড়াটা। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। যদি আমার ভিডিও ভালো লাগে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলের নতুন নতুন ভিডিও আপনারাও দেবেন, আমিও দেখতে থাকব। আপনারাও আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার।